5 ম্যাচে 2 জয় নিশ্চিত করতে পারে ফরচুন বরিশালের প্লে অফের টিকিট। বরিশালের অধিনায়ক তামিম অবশ্য চাইবেন ঢাকায় ফেরত আসার আগে এই সমীকরণ আরও কিছুটা সহজ করে নিতে। সেই লক্ষ্যে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল। এদিকে বেশ চাপে আছে খুলনা। জয় ছাড়া কিছুই আপাতত মাথায় আনছে না অধিনায়ক মিরাজ। তবে কি চাপের মুখে থাকা খুলনার উপর ঝেঁকে বসতে পারে তামিমের বরিশাল, সেটাই শুনবো প্রতিবেদনে। 7 ম্যাচে 5 জয়ে বেশ নির্ভর তামিম ইকবালের ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে এখনো বাকি আছে 5টা ম্যাচ, এর মধ্যে 2টি জয় নিশ্চিত করে ফেলতে পারে তাদের প্লে অফের টিকিট। তবে বরিশালের লক্ষ্য তো শুধু প্লে অফে নয়, বরং গ্রুপের সেরা 2 থেকেই নিজেদের জন্য বাড়তি সুযোগ রাখতে চাইবেন তামিম মুশফিকরা। সেই লক্ষ্যে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে বরিশালের এই ফ্র্যাঞ্চাইজি। আগের ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসকে নাকানি চুবানি খাইয়েছে তামিমের বরিশাল। ঘরে মাঠে চিটাগং কোনো পাত্তাই পায়নি বরিশালের সামনে। কাইল মায়ার্স কিংবা শাহিন শাহ আফ্রিদি চলে যাওয়াতে সবাই যখন ভেবেছিল দুর্বল হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা, তখন ঘটল তার বিপরীত। আগের থেকে বরং এখন আরো বেশ শক্তিশালী তামিমের দল। দলে এসেছে ভারসাম্য, সেই সাথে ব্যাকআপটাও যথেষ্ট থাকায় চিন্তার ভাঁজটা কিছুটা হলেও কমে আছে তামিমের। খুলনার বিপক্ষে ম্যাচে তাই কাগজে কলমে ফেভারিট বলতে হবে বরিশালকেই। ওপেনিং পজিশনে ফরচুন বরিশালের সব দায়িত্ব থাকবে অধিনায়ক তামিম ইকবাল আর ডেভিড মালানের কাঁধে। ব্যাট হাতে বেশ ছন্দে আছেন তামিম। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আসলে সবচেয়ে বেশি রানের মালিক ওই বা হাতি। 7 ম্যাচে তামিমের ব্যাটে এসেছে মোট 230 রান, এভারেজ 38-এর উপরে, আর স্ট্রাইক রেটও বেশ দারুণ, প্রায় 137। তামিমের সাথে দলে যোগ দিয়েছেন ডেভিড মালান। যদিও দুজনের ভুল বোঝাবুঝিতে আগের ম্যাচে রান আউট হতে হয়েছিল তামিমকে, তবে মালান ঠিকই নিজের কাজটা সেরে গেছেন। 122 রানের টার্গেটে ম্যাচ জিতেই একেবারে বের হয়েছেন এই ইংলিশ তারকা। 41 বলে 56 রানের এক ইনিংস খেলে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। বরিশালের শক্তিমত্তার জায়গা পুরোটাই তাদের ব্যাটিং গভীরতার দিকে তাকালে ভয় পেতে বাধ্য হবে পৃথিবীর যে কোনো বোলিং লাইন আপ। তবে শক্তিমত্তার জায়গা হলেও কিছুটা চিন্তাও আছে এই ব্যাটিং নিয়ে। বারবার সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ তাওহিদ হৃদয়। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো ফর্মে না থাকায় একাদশ থেকেও বাদ পড়েছেন। তবে এত কিছুর ভিড়ে নিজেদের মিডল অর্ডার নিয়ে গর্ব করতে পারেন অধিনায়ক তামিম, কেননা নির্ভরযোগ্যতার এক অনন্য প্রতীক বরিশালের মিডল অর্ডার। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকারাও সবাই আছে দারুণ ফর্মে। সেই সাথে দলে আবার আছেন মোহাম্মদ নাবির মতো অভিজ্ঞরা। সব মিলে ব্যাটিং গভীরতায় বরিশালের কাছে বড্ড নস্যি খুলনা টাইগার্স। বোলিং ডিপার্টমেন্টে পাকিস্তানি বোলারদের জয়কার বরিশাল শিবিরে। ফাহিম আশরাফ, জাহানদাদ খান দুজনেই বল হাতে করেছেন দারুণ অবদান। ফাহিমের ঝুলিতে আছে 7 ম্যাচে 10 উইকেট, আর জাহানদান পেয়েছেন 5 ম্যাচে 6 উইকেট। এছাড়া দেশি বোলারদের মধ্যে তানভীর ইসলাম, রিশাদ হোসেনরা তামিমের জন্য তুরুপের তাস। সব মিলিয়ে ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টে এগিয়ে আছে বরিশাল। পয়েন্ট টেবিলেও কথা বলছে তাদের পক্ষে। যেখানে বরিশালের পয়েন্ট 10, সেখানে খুলনার ঝুলিতে আছে মাত্র 6 পয়েন্ট। এখন মাঠের খেলায় শেষ পর্যন্ত বরিশাল দাপটটা বজায় রাখতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।